সদর থানার অন্তর্গত নাজিরপুর কাজীপাড়া নুরানি জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, মঞ্চে উপবিষ্ট আছেন দিগার উলামায়ে কিরাম, সামনে বসা আছেন আমার দিনদার পরেজগার আমার মুসলমান ভাইয়েরা ও বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে আর একবার সালাম দেব। আশা করি সালামের জবাব জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে এই এলাকার মারা, চাচিরা, ভাবিরা কি নিষেধ করেছে তার স্বামীদেরকে মাহফিলের প্যান্ডেলে বসতে? জবাব দেন। তাহলে এখন পর্যন্ত মাহফিলের প্যান্ডেল কেন ভরল না? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার এই মাহফিল নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, কথা ঠিক না বেঠি? তবে এখন পর্যন্ত কেন খালি? কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? ও নাজিরপুরবাসীরা, আপনাদের হাতে হাত রেখে বলতেছি, আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে এই জান্নাতের বাগিচার মধ্যে আপনি বসে যান, এতে আপনি ঠকবেন না, আপনি জিতবেন। কখনোই ঠকবেন না, আপনারা জিতবেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার সূচনাতে সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করে সেই মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সিক্কাত দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সংক্ষিপ্ত জীবনে ক্ষুদ্রতম মুখের দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে কখনোই সম্ভব নয়। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিৎকার বলেন আল্লাহু আকবার। এই পাশের লোক বলল না যে আল্লাহু আকবারের সাথে কি কোনো শত্রুতা আছে? সবাই মুখ খুলবেন, শয়তানকে দূরে সরাইয়ে দিবেন, আর একবার শিক্ষা দিবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর নদী, নালা, খাল, বিল, সাগর, উপসাগর, আটলান্টিক মহাসাগর, এই পৃথিবীতে 3 ভাগ পানির কথা বলা হয়েছে, 1 ভাগ মাটির কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর পানি নামা পানি দিয়ে যদি কালি বানানো হয়, আর এই পৃথিবীতে তরুলতা, বৃক্ষ আদি দিয়ে যদি কলম বানানো হয়, আর আমার রবের প্রশংসা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে একদিন এই পৃথিবীর পানি নামা কালি ফুরে যাবে, বৃক্ষ নামা কলম ফুরে যাবে, আর আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু করবে। লিখতে লিখতে পৃথিবীর পানি ফুরে যাবে, কালি ফুরে যাবে, কলম ফুরে যাবে, তবু আমার রবের প্রশংসা লেখে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে
মাতৃগর্ভ থেকে তোমাদেরকে এমন অবস্থায় বের করেছিলেন, তোমাদের ভাষা ছিল শুধু কান্না। তোমার খিদা লেগেছে বলতে পারো নি, তোমার ভাষা শুধু কান্না। তোমার পায়খানা করা লাগবে, তুমি বলতে পারো নি, তোমার ভাষা শুধু কান্না। তোমার ক্ষুধা লেগেছে, তুমি বলতে পারো নি, তোমার ভাষা ছিল শুধু কান্না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন, দর্শন শক্তি দিয়েছেন এবং হৃদয় দিয়েছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যতাই বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পাইয়া আমার যে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করিবে, আমি রব ওই বান্দার নিয়ামতকে বাড়াইয়া দিই। আর যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া করে, আমি রব ওই বান্দার থেকে নিয়ামত সিরিয়া নিয়ে শুধু ক্ষান্ত হয় না, তাকে আমি কঠিন আযাবের মধ্যে আমি গ্রেফতার করে শিক্ষা দিব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা যে অবস্থায় থাকি না কেন, সুখে থাকি আর দুঃখে থাকি, গরিব থাকি আর ধনী থাকি, যে অবস্থায় থাকি না কেন, আমাদের প্রশংসা করতে হবে কার? আমাদের রবকে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মওতের মালিককে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। দুনিয়ার কোনো মেম্বারের প্রশংসা করা যাবে না, চেয়ারম্যানের প্রশংসা করা যাবে না, এমপির প্রশংসা করা যাবে না, মন্ত্রীর প্রশংসা করা যাবে না। প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলেন, কার প্রশংসা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত আমার বাবাজিরা, আমার রসুল, আপনার রসুল, জিনার প্রতি আমরা দরুদ প্রেরণ করেছি না করি নাই বলেন তো দেখি? সেই মহামানব মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কারা বর্ণনা করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার রসুল, আপনার রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারপরে রূহের মাগফিরাত কামনা করি সেই মধ্যে মুজাহিদের প্রতি যাদের বুকের তাজা রক্তর বিনিময় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, পবিত্র মক্কায়, পবিত্র মদিনায়, এমনকি পৃথিবীর আনাচে কানাচে, কথা ঠিক না বেটি? আমার ভাইরা, আপনারা এই মাহফিলের মধ্যে আসলে কি হবে? লাভ হবে না ক্ষতি হবে? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে তাফসীরুল কোরআন মাহফিলের হয়, কোরআনের আলোচনা করা হয়, সেখানে আপনারা একগ্রতার সহিত মনোযোগ সহকারে আপনারা সেখানে বসে পড়বেন, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হতে পারে আপনাদের প্রতি। তাহলে এখানে বসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে। সেই রহমতের জায়গায় যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবে, রহম করবে, সেই বান্দা এই জান্নাতের প্যান্ডেলের মধ্যে বসতে পারবে। কথা ঠিক না বেঠিক? দেখেন বাজার ঘাটে ইত্যাদি ইত্যাদিতে অনেক মানুষ, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে মানুষ এত কেন কম হবে? সম্মানিত মুসল্লি কিরাম, তবে যারা আসছেন তারা
ঠগেননি। আপনাদের জন্য জমিন পর্যন্ত সাক্ষী দিবেন। আমরা তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আমরা বসে যাই, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করে সময়কে নষ্ট করে দেবেন না, সময় আপনার জন্য অপেক্ষা করবেন না। আপনাদের সুযোগ এই জান্নাতের প্যান্ডেলের মধ্যে বসার। আমার বাবাজিরা, আমি এখানে কোনো উপন্যাসের গল্প করব না, আমি এখানে কোনো বই পুস্তকের গল্প করব না, স্বয়ং গল্প করব আল্লাহ রব্বুল আলামিনের কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আল্লাহ তিনি এই কোরআনের শুরুনগ্নতে, কোরআনের সূচনাতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত না। এই পৃথিবীতে যত লেখক বই লেখে, বইয়ের সূচনাতে লিখে দেয়, আমার এই কিতাবের মধ্যে কোনো যদি ভুল হয় আমাকে ধরে দিবেন, পরবর্তীতে আমি সংস্কার করার চেষ্টা করব। কথা ঠিক না বেটি? এমন একটি কিতাব ঠিক আপনাদের সামনে আমি আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, এই কিতাবখানা জিনার উপরে নাজিল হয়েছিল। তিনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না, তিনি যা কিছু বলেন সমস্ত কিছু ওহী। আল্লাহ রসুল একটা কথা কোরআনের মধ্যে বানায়া সালাদি নাই, একটা কথা কি বানায় সালাতেছে? যা বলেছেন সমস্ত কিছু ওহী। আল্লাহ তাআলা বলেন, আমার নবী যদি কোনো কথা যদি কোরআনের মধ্যে বানায়া চালাই দিত, তাহলে আমি নবীর ডান হাত চেপে ধরতাম, আর কণ্ঠ নালীকে আমি রব কেটে ফেলাই দিতাম। নবীকেও সাথ দিতেন না। এই কিতাবের মধ্যে এক বিন্দু পরিমাণ ভুল নেই। সেই কিতাব থেকে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা তাওবার আমি 18 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে কারা? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানাকে নাযিল করেছেন। এই পৃথিবীতে আল্লাহ যেরকম মহান, তার ঘরও মহান। আর যে ব্যক্তিদের দিয়ে ঘরটা পরিচালনা করিবেন, আবাদ করিবেন, সেই সমস্ত মানুষগুলো মহান হতে হবে। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমার আলোচনা বিষয় মসজিদ। আমার আলোচনার বিষয় কি? মসজিদ। কারণ কি? মাহফিলটা কোথার? মসজিদের। তাই আমি আলোচনাটা নিয়েছি, আমি আয়াতখানা অসংখ্য আয়াতের মধ্যে বেশি আমি নিয়েছি মসজিদের বিষয় আমি আলোচনা করব। মসজিদ কারা আবাদ করবে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে না নাই? এই লক্ষ লক্ষ মসজিদের মধ্যে
চারটা মসজিদ আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়। সেটা হলো, এক নম্বর হলো বায়তুল্লাহ, দ্বিতীয় নম্বরে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, তৃতীয় নম্বরে মসজিদে নববী, চতুর্থ নম্বর হলো মসজিদে তুর সিনা। এই চারটা মসজিদ পৃথিবীর বুকে সব থেকে দামি করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সম্মানিত বানাইছেন। আর আমাদের বাংলার জমিনে শত শত হাজার হাজার মসজিদ আছে, মসজিদ লি ঠেলাঠেলি করে। কেউ বলে আহলে হাদিসের মসজিদ, কেউ বলে হানাফির মসজিদ, কেউ বলে হাম্বলির মসজিদ, কেউ বলে মালিকের মসজিদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, যারা আহলে হাদিসের মসজিদ বলে তারা কি এই যে ঈশার নামাজ গেল, ঈশার ফরজ নামাজ কি 3 রাকাত পড়েছে, না 5 রাকাত পড়েছে, না 4 রাকাত পড়েছে? 4 রাকাত পড়েছে। তাহলে ফরজের দিক দিয়ে সব এক। আমার সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরো সুন্দর করে আমি বোঝাতে চাই, যতক্ষণ আমার ব্রেনটে কথা রাখে আল্লাহ। যদি নামাজের মধ্যে কোনো ফরজ ছুটে যায় তাহলে নামাজ দরায় পড়তে হয়। পাশে আলেম আছে, উলামায়ে কিরাম আছে, নামাজ দরায় পড়তে হবে, না হলে নামাজ হবে না। আর যদি নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে নামাজের মধ্যে সুবু সিজদা দিলে পারে নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজের মধ্যে যদি কোনো সুন্নত নফল ছুটে যায় সুবু সিজদা দেয়া লাগবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু আমাদের বাংলার জমিনেতে কোন মসজিদে মোনাজাত করলো না, কোন মসজিদে আমিন জোরে বলল, কোন মসজিদে আমিন আসতে বলল, কোথায় মিলাদ করলো, কোথায় মিলাদ করলো না, এইগুলো কোনো বিষয়? এটা সুন্নতের বিষয়, সুন্নত নফলের বিষয়। আমরা এই সুন্নত নফল নিয়ে আজকে বাংলার জমিনেতে আমরা ঝড়গা ফেতনা করি। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে একটি উদাহরণ দেব। ধরেন এই নাজিরপুর কাজীপাড়ার মধ্যে একটি হাতি এসেছে। কি এসেছে? হাতি এসেছে। তো ওই হাতিকে সবাই দেখার জন্য গেছে। সবাই যখন দেখা হয়েছে, এখন ওই এলাকার মধ্যে 4 জন কানা ব্যক্তি আছে, অন্ধ, চোখে দেখে না। এই 4 কানা পরামর্শ করে, এ ভাই সবাই তো হাতি দেখে আসলো, আমরা চলো যাই, আমরা হাতি দেখে আসি। 4 কানা পরামর্শ করলো, ঠিক আছে চলো যাই। তো 4 কানা যায়, কানার মধ্যে একজন কানা যায় হাতির সুর ধরেছে। কি ধরেছে? হাতির সুর। আর এক কানা গিয়ে ধরেছে হাতির কান, আর এক কানা যে গিয়ে ধরেছে হাতির পাও, আর এক কানা যায় ধরেছে হাতির শরীরটা ধরেছে, বডিটা। এখন দেখা শেষ, বাড়ির দিকে রওনা দিয়েছে। আর পথে মধ্যে গল্প করে, এ বলতো দেখে হাতি কেমন দেখলে? একজন বলতেছে হাতি হলো দড়ির মতন। আপনাদের কাছে আমি বলতে চাই, হাতি কি দড়ির মতো? আর একজন উঠে বলতেছে, তুই মিথ্যে কথা বললো, তুই তো দেখতেই পারিস নি, হাতি হলো খাম্বার মতো। হাতি কি খাম্বার মতো? যে হাতি যায়, যে ঠ্যাং ধরেছে, হাতির ঠ্যাং ধরেছে, হাতির ঠ্যাং এখন খাম্বার মতন। এখন ওই ব্যক্তি বলতেছে হাতি হলো খাম্বার মতন। বলতেছে আর একজন তৃতীয় ব্যক্তি উঠে বলতেছে, হর তোমার কথা হনে, তোমার কথা হনে, হাতি হলো কুলার মতন। যে ব্যক্তি হাতির যায় কান ধরেছে সে বলতেছে হাতি হলো কিসের মতো? কুলার মতন। ওই ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে ধমক দিয়ে বলতেছে, আর এক ব্যক্তি, চতুর্থ ব্যক্তি বলতেছে, তোমাদের কের কথাই ঠিক হয় নাই, হাতি হলো ডোলের মতো। এখন বলেন তো দেখি, এই 4 অন্ধর কথা কি ঠিক হয়েছে?
আমার বাবাজিরাম, হাতির সুর, হাতির কান, হাতির পাও, হাতির বডি হলো হাতি, কথা ঠিক না বেঠি? আজও বাংলার জমিনে 4টি দলে রূপান্তরিত হয়ে গেছেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন 4 দফায়। কয় দফায়? জোরে হলো না, আরো জোরে বলেন, কয় দফায়? পিছিয়ে আল্লাহরা বললো না। কয় দফায় ইসলাম প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ রাসূল? 4 দফায় ইসলাম প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ রাসূল। সেই 4 দফায় কি? দাওয়াত, আমার সাথে বলেন, দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 4 তরিকা আল্লাহ রাসূল ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে রাসূল 4 দফা ইসলাম প্রতিষ্ঠাতা করলো। আজকে বাংলার আলেমেরা 4 ভাগে বিভক্ত হয়ে গেল। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত হয়ে গেল। আজ যদি বাংলার জমিনেতে 4 শ্রেণীর আলেমরা যদি এক মঞ্চে যদি আসতে পারতো, আমি আপনাদের কাছে ওয়াদা দিলাম, আমি আপনাদের কাছে 100% গ্যারান্টি দিলাম, আজকে বাংলার জমিনেতে ইসলাম প্রতিষ্ঠিত হতো। কথা ঠিক না বেটি? আমি বুঝাই দিই আপনাদের এখন কিভাবে। যারা জামাত ইসলাম করে, জিহাদ জিহাদ বলে, জিহাদ জিহাদ বলে সারাক্ষণ তারা বলতে থাকে, তারা সর্বসময় জিহাদ জিহাদ বলে, কিন্তু যারা তাবলীগ করে তাদের কিন্তু দেখতে পারে না। কথা ঠিক না বেঠি? যারা আবার তাবলীগ করে, যারা দাওয়াতের তালিমের কাজ করে, তারা কিন্তু আবার জামাত ইসলামদেরকে দেখতে পারে না। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, যারা তাজকিয়া নফস, যারা পীর সাহেব বসে আছেন খানকাতে বিশাল বড় ব্যাট নিয়ে, আছে না নাই? খালি তো আল্লাহ আল্লাহ আল্লাহ, আছে না নাই? আসতেছে। উনি মনে করতেছেন আমার প্রত্যেক বছরে আমার মুরিদ বাড়তেছে। এভাবে মুরিদ বাড়তে বাড়তে বাংলার জমিনেতে একদিন আমার মুরিদ দ্বারা ভর্তি হয়ে যাবে, আর এমনি এমনি ইসলাম কায়েম হয়ে যাবে, এই তার ধারণা। আমি ওই পীর সাহেবের হাতে ধরে বলি, ও পীর সাহেব, তোমারও আরো কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে না নাই? আছে না নাই? আবার যারা পীর সাহেবী করেন তারা আবার মাদ্রাসা দেখতে পারে না, মাদ্রাসালা মনে করে। আবার ওই পীর সাহেবদের দেখতে পারে না, মাদ্রাসালা বলে, মাদ্রাসার শিক্ষক বলে, মুফতি মুহাদ্দিস বলে, মুআল্লিম বলে। আমরা মাদ্রাসাতে লেখাপড়া করাইতেছি, হাজার হাজার দাওরা পাস আলেম বের করে দিচ্ছি, লক্ষ লক্ষ টাইটেল পাস আলেম আমি বের করে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে বাংলার জমিনে তা আলেম দ্বারা ভর্তি হয়ে যাবে, এমনি করে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই রকম তাদের ধারণা। সেই সমস্ত শিক্ষকদেরকে, সেই সমস্ত মুআল্লিমদেরকে আমি আকুল আবেদন করে বলতে চাই, আপনারও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে না না? এই 4টি গ্রুপে আজকে বাংলার জমিনে ভাগ। আজকে পীর সাহেবরা, জামাত ইসলামরা, তাবলীগরা, মাদ্রাসার শিক্ষকেরা, এই 4টি গ্রুপের মানুষ, এই 4 শ্রেণীর আলেম যদি এই স্টেজে এসে একবার যদি বলতো যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিতেন, তাহলে বাংলার জমিন থেকে যারা ওই পোকা সাই পোকা, যারা নাস্তিকের বাচ্চারা আছে, এই বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য। কথা ঠিক না বেটি? লিল্লাহি তাকবীর। একজন ব্যক্তিও কি তাকবীরদের কেউ নাই?
আপনারা ভয় পান নাকি? তাকবীর দেওয়ালা কেউ নাই একজন? বেশি সুতা লাগবে না। বদরের ময়দানে আল্লাহ রসুল 313 জন নিয়ে তিনি জিহাদ করেছিলেন, কথা ঠিক না বেঠিক? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় হাকিমুল উম্মত বলা হয়, রসুলের উম্মতের ডাক্তার, তিনি রুহানি ডাক্তার। তিনি যেরকম খানকার পীর ছিলেন, যেরকম তিনি শিক্ষক ছিলেন, যেরকম তিনি দাওয়াত দিয়েছেন, সেই রকম ভাবে আবার জিহাদও করেছেন। আমাদের বাংলার জমিনে তো তিনি ওয়াজ মাহফিল করতে এসেছে। আজকে তো আমাদের দুঃখের বিষয়, কিছু কিছু বক্তা আছে অগ্রিম টাকা না দিলে তারা মঞ্চে ওঠে না। ওই বক্তাকে আমি বলতে চাই, আপনারও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে না নাই? আপনি ভালো ভালো খাবেন আর সুন্দর সুন্দর ওয়াজ করে চলে যাবেন, আর জিহাদের ময়দানে নামবেন না, তা হবে না। কোনদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ও আলেম, ও বক্তা আপনাকে বলে দিতে চাই। সম্মানিত যুবকেরা, যুবক তো নাই এই কাজীপাড়াতে, কোনো যুবক নাই। যুবক এখন যুবকদের পিছে পিছে দৌড়ায়, মঞ্চে পাওয়া যায় না, যাত্রার প্যান্ডেলে পাওয়া যায়। আমার একটি কথা মনে পড়ে গেল, আপনারা কিছু মনে করবেন না। এই যে জাতীয় ইলেকশন গেল, এই ইলেকশনের মধ্যে আমার একটা জিনিস ভালো লাগেছে, বলবো কথাটা? বলবো নাকি? আপনারা কি জানেন মমতাজ আপা উনি ফেল হয়েছে? উনি ফেল হয়েছে, ঠিক না? মমতাজ আপা, ওরে শরিয়াতের মাওলানা, হ্যাঁ, খালি নিজের পরের নামাজ পড়াইলে তুমি নিজের নামাজ পড়লে না। ওরে শরিয়াতের মাওলানা, সেই মমতাজ আপা পবিত্র সংসদ ভবনকে উনি গানের আড্ডা বানা ফেলেছিল। উনি কোথায় কোথায় সংসদের মধ্যে, পবিত্র সংসদের মধ্যে গান গায়। এটা নাস্তিকের মতন একটা মহিলা। তিনি কি করে জাতীয় সংসদ সদস্য হয়? ও বাংলার মুসলমানেরা, আমার খুব ভালো লাগেছে তিনি ফেল হয়েছে। আপনারা হাসলেন না, আপনারা ভয় পান, আপনারা ভয় পান। সর্বপ্রথমে যদি পুলিশ আসি অ্যারেস্ট করে আমাক করবে, আপনারা তো সব কাপুরুষের মতো বসে থাকবেন না, খালি একটা কথাই বলবেন না, আরে জিয়াউর রহমান জেহাদি কত সুন্দর বক্তা ছিল রে, উনি কাউকে সাড্ডে কথা বলতো না, উনিকে ধরে নিয়ে গেল। কিন্তু সামনে পুলিশে একটা দেখলে আপনারা ঝাড়ি দৌড় মারবেন, আছে না নাই? সেই সমস্ত পুলিশ ভাইরা, তারা দেশের নাগরিক, তারা দেশকে রক্ষা করে, তারা হলো আমাদের ভাই। সম্মানিত মুসল্লি কিরাম, আমি বলতেছিলাম মসজিদ ভাগাভাগি করা যাবে না। আহলে হাদিস মসজিদে আহলে হাদিস বলা যাবে না, হানাফির মসজিদকে হানাফি মসজিদ বলা যাবে না। সমস্ত মসজিদে মালিক কে? আরো জোরে বলেন কে? আর ভাগাভাগি করবেন? ইসলাম বাংলার জমিন থেকে বিদায় হচ্ছে। খালি মুখে দাঁড়িয়ে বড় চুপ বানিয়ে মসজিদে বসে চৌধুরী টিপলি কাজ হবে? আল্লাহ রসুল জিহাদের ময়দানে 27টি জিহাদের ময়দানে নিজে সেনাপতিত্ব করে তিনি জিহাদ করেছেন। আপনি রসুলের থেকে বেশি বড় হয়ে গেছেন? হ্যাঁ? সম্মানিত মুসল্লি কিরাম, এই জন্য আসুন আমরা মসজিদ ভাগাভাগি করব না। হৃদয়ে গেঁথেছি আল্লাহর দিন, তাই তো ভালোবাসি ফিলিস্তিন। হৃদয়ে গেঁথেছি আল্লাহর দিন, তাই তো ভালোবাসি ফিলিস্তিন। কথা ঠিক না বেটি? জিহাদি তামান্না বুকে নিয়ে মুজাহিদ তুমি চলো এগিয়ে। জিহাদি তামান্না বুকে নিয়ে মুজাহিদ তুমি চলো এগিয়ে।
হৃদয়ে গেতেছি আল্লাহর দিন, তাই তো ভালোবাসি ফিলিস্তিন, তাই তো ভালোবাসি ফিলিস্তিন। কথা ঠিক না বেঠিক? কারে ভালোবাসবেন? ফিলিস্তিন ভালোবাসবেন, বাইতুল মুকাদ্দাস ভালোবাসবেন, মসজিদুল আকসাকে ভালোবাসবেন। মসজিদে গেলে শান্তি না অশান্তি? মসজিদে প্রবেশ করে দোয়া করবেন, আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রহমাতি, আয় আল্লাহ তোমার রহমতের দরজাটা খুলিয়া দাও। দেখবেন যে যখন খুতবা পড়তে লাগবে ইমাম সাহেব, অনেক মুসল্লিরা ঘুমে যায়। কথা ঠিক না বেঠিক? কি জন্য বলেন তো দেখি? ওই মসজিদের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, শান্তি লাগে। অনেক মুরব্বী আছে, হুজুর আমি 2-3টা ট্যাবলেট খাই ঘুমানোর চেষ্টা করি, আমার ঘুম আসে না, কিন্তু মসজিদের মধ্যে যখন প্রবেশ করি তখন ঘুম এসে যায়। কথা ঠিক না বেঠিক? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমত নাজিল করে দেন, মসজিদের মধ্যে সমস্ত মানুষের ঘুম এসে যায়, শান্তি এসে যায়। আবার আমরা নামাজ পড়ে সারি আমরা কোন পা দিয়ে বের হব? বাঁ পা দিয়ে বের হয়ে যাব আর দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমি আপনার নিকটে ফজল প্রার্থনা করিতেছি। এই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের নামাজ পড়া হয়ে যাবে তখন তোমরা জমিনেতে ছুটে পড়বে। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আর আমরা মসজিদে বসে তবজি টিপতেছি। মসজিদে নামাজ পড়া আপনার শেষ, আপনি আল্লাহর জমিনেতে হালাল রুজি উপার্জন করার জন্য, আল্লাহ তাআলার ফজল কামনা করার জন্য, রিজিক অন্বেষণে আপনি বের হয়ে যাবেন। কার কথা? আল্লাহর কথা। আমরা কি করব? রিজিকের জন্য মসজিদ থেকে আমরা বের হয়ে যাব। সেই মসজিদে আমরা রক্ষণাবেক্ষণ করব কারা? যাদের মধ্যে 5টি গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? শুধু মসজিদের নাকি? মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, এমনকি মাহফিলের সভাপতি যিনি করবেন তার মধ্যে কমপক্ষে 5টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? 5টা গুণ থাকা লাগবে। আমার ভাইরা, মক্কার মুশরিকরা শিরকি আচার অনুষ্ঠান ও বাইতুল্লাহকে খিদমত করাকে তারা ইবাদতের মাধ্যম মনে করত। তারা মনে করত আমরা বাইতুল্লাহকে আমরা খিদমত করি। শুধু তাই নয়, তাম পৃথিবী থেকে যত হাজিরা আসে সমস্ত হাজিদের আমরা ব্যবস্থাপনা করি। শুধু ব্যবস্থাপনা করি না, তাদের পানির ব্যবস্থা করি, তাদের থাকার ব্যবস্থা করি, ইত্যাদি ইত্যাদি। এই জন্য তাদের গর্ভরও কোনো সীমা ছিল না, গর্ভ করত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার ছেলে আব্দুল্লাহ বলেন, আমার বাবা তখন ইসলাম গ্রহণ করে নাই। বদরের যুদ্ধে তিনি বন্দী হন। এরপরে সাহাবা কিরাম তাকে বন্দী করে নিয়ে চলে আসেন। বন্দী করে নিয়ে আসার পরে তারা শিরকের উপরে অবিচল থাকার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে কঠোর হতে লাগলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, তোমরা শুধু আমাদের খারাপ দিকটাই দেখো, ভালো দিকটা তো দেখো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি তোমাদের ভালো দিকটা বলো বলো বলো। বলতেছে, আমাদের ভালো দিকটা হলো আমরা হলো বাইতুল্লাহর আমরা খেদমত করি।
বাইতুল্লাহকে আমরা খেদমত করি, রক্ষণাবেক্ষণ করি। শুধু তাই নয়, হাজিদেরকে আমরা পানীয় পান করে থাকার ব্যবস্থা করি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, শুধু মসজিদের খেদমত করলে হবে না, শুধু মসজিদের খেদমত করলে হবে না, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, সংক্ষিপ্ত আকারে আমি শেষ করে দিতে চাই। তখন আল্লাহ তাআলা তখন এই আয়াতকে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মসজিদের খেদমত করলেই চলবে না, শুধু মসজিদকে রক্ষণাবেক্ষণ করলেই চলবে না, তোমাদের ঈমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি ঈমান আনতে হবে? আমান্না বিল্লাহ, মান আমানা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি। শুধু মসজিদের খেদমত করলে হবে না। আপনি মসজিদের খেদমত করেন কিন্তু ঈমান নাই, আপনার কোনো লাভ হবে না। এই পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা দেখবেন যে কল্যাণমূলক কাজ কিন্তু অনেক করে, রাস্তা করে, ঘাট করে, বাড়ি দেয়, গাড়ি দেয়, মানুষের খেদমত করে, মানব জাতির খেদমত করে, কিন্তু কোনো লাভ নাই যতক্ষণ না মান আমানা বিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান না নেবেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর, আল ইয়াউমিল আখিরি, আখিরাতে দিনের উপরে ঈমান আনতে হবে, আখিরাতে দিনের উপরে ঈমান আনতে হবে। ওয়া কামাস সালাতা, সালাত আদায় করতে হবে। ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করতে হবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই জমিনেতে, আল্লাহর জমিনেতে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। কথা ঠিক না ঠিক? আজও যারা বাংলার জমিনেতে নাস্তিকের বাচ্চারা ইসলামের উপরে আঘাত করে, তাদেরকে ভয় করা যাবে না। একমাত্র ভয় করতে হবে কার? নাস্তিকের হাতে আমার হায়াতের জিন্দেগি না আল্লাহর হাতে? হায়াতের মালিক কে? রেজেকের মালিক কে? সেই আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। তাহলে কি হবে? ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, তাহলে আশা করা যায় নিশ্চিত যিনারা সৎ পথ প্রাপ্ত হয়েছিলেন, যারা যারা নবী রাসূল সাহাবা কিরাম যারা ছিলেন, তাদের অনুসরণ, তাদের দলে অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা মসজিদ, মাদ্রাসা, এই যে তাফসির আমি করতে চেয়েছিলাম, আমার সংক্ষিপ্ত সময়ের কারণে আমি তাফসির করতে পারলাম না। তবে একটি মেসেজ দিয়ে যায়, যারা মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, এমনকি মাহফিলের সভাপতিত্ব করবেন, তাদের মধ্যে এই 5টা গুণ থাকা লাগবে। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বরে কিয়ামতের উপরে ঈমান আনতে হবে, 3 নম্বরে সালাত আদায় করতে হবে, 4 নম্বরে যাকাত আদায় করতে হবে, 5 নম্বরে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। যাদের মধ্যে সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি যারা ইসলাম মোতাবেক চলে না, তারা কখনো ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি, কমিটি বিন্দু হতে পারবে না। এটা কার কথা? আল্লাহর কথা। এই বলিয়া আমার সংক্ষিপ্ত আকারে আলোচনা আমি এখানেই সমাপ্ত করেতেছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই কথার